প্রথমেই বলে রাখি বন্ধুরা, আজকে রান্নাটা কিন্তু আমার না, আজকে মা করেছিল রান্নাটি। আর এখানে দিয়ে দিয়েছিল মা সয়াবিনটাতে ভালো করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য সয়া সস দিয়ে ভালো করে সয়াবিনটাকে মাখিয়ে রেখেছিল। এরপরে গরম তেলের মধ্যে ওগুলোকে ভেজে নিল, তার ওই তেলের মধ্যে ভেজে নিল আলুগুলো। এইবার ফোড়নে দিয়ে দিল গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার দিয়ে দিয়েছিল বেটে রাখা পেঁয়াজ। ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে টমেটো বাটাটা অ্যাড করে দিল। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এরপরে বাটিতে গুলে রাখলো একটি মশলা, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো ভালো করে জল দিয়ে গুলে রেখে সেই মশলাটি অ্যাড করে দিল। এরপরে মার একটা বাড়ির তৈরি করা ম্যাজিক মশলা ছিল, যেটা নিজেই মা হোমমেড তৈরি করেছিল। এই ম্যাজিক মশলার রেসিপিটা জানার জন্য আপনারা কমেন্ট করতে পারেন। আর ভালো করে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিল। এরপরে মা দিয়ে দিল ভেজে রাখা সয়াবিনগুলো, ভালো করে যেটা সয়া সস দিয়ে ভেজে নিয়েছিল। এখানে মা ভেজে ভেজেছিল গরম গরম পরোটা, লোভনীয় দেখতে। এটা কিন্তু ভাইয়ের জন্য ছিল স্পেশালি, আর আমি কিন্তু এটা ভাতের সাথে ট্রাই করেছিলাম। আপনারাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন একবার, খাওয়াটি কিন্তু দারুণ ছিল। প্রথমেই বলে রাখি বন্ধুরা, আজকে রান্নাটা কিন্তু আমার না, আজকে মা করেছিল রান্নাটি। আর এখানে দিয়ে দিয়েছিল মা সয়াবিনটাতে ভালো করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য সয়া সস দিয়ে ভালো করে সয়াবিনটাকে মাখিয়ে রেখেছিল। এরপরে গরম তেলের মধ্যে ওগুলোকে ভেজে নিল, তার ওই তেলের মধ্যে ভেজে নিল আলুগুলো। এইবার ফোড়নে দিয়ে দিল গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার দিয়ে দিয়েছিল বেটে রাখা পেঁয়াজ। ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে টমেটো বাটাটা অ্যাড করে দিল। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এরপরে বাটিতে গুলে রাখলো একটি মশলা, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো ভালো করে জল দিয়ে গুলে রেখে সেই মশলাটি অ্যাড করে দিল। এরপরে মার একটা বাড়ির তৈরি করা ম্যাজিক মশলা ছিল, যেটা নিজেই মা হোমমেড তৈরি করেছিল। এই ম্যাজিক মশলার রেসিপিটা জানার জন্য আপনারা কমেন্ট করতে পারেন। আর ভালো করে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিল। এরপরে মা দিয়ে দিল ভেজে রাখা সয়াবিনগুলো, ভালো করে যেটা সয়া সস দিয়ে ভেজে নিয়েছিল। এখানে মা ভেজে ভেজেছিল গরম গরম পরোটা, লোভনীয় দেখতে। এটা কিন্তু ভাইয়ের জন্য ছিল স্পেশালি, আর আমি কিন্তু এটা ভাতের সাথে ট্রাই করেছিলাম। আপনারাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন একবার, খাওয়াটি কিন্তু দারুণ ছিল।